আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহত যে সকল পরিবারের সদস্যরা রয়েছেন তারা, এবং তারা কিন্তু ঘণ্টাখানেক আগে এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারা প্রেস ক্লাবের সামনে থেকে সকালে তাদের যেই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে তারা একটা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে এই সচিবালয়ের ২ নং গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা যখন এই সচিবালয়ের ২ নং গেটের সামনে একটা চেষ্টা করেছিলেন তখন কিন্তু পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়েছিল এবং সে সময় তারা যে বিষয়টি বলছিলেন তাদের উপর পুলিশ আঘাত করেছে এবং নারীদের উপর কিন্তু পুলিশরা কিন্তু আঘাত করেছেন বলে কিন্তু তারা অভিযোগ করছিলেন এবং বেশ কয়েকজন পুলিশের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সচিবালয়ের যে ২ নং গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু পুলিশ সদস্যদের করা অবস্থান, এছাড়াও পাশেই কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন তারা তাদের দাবির বিষয়ে কিন্তু গণমাধ্যমে বিষয়ে কথা বলছিলেন, সেই বিষয়টি কিন্তু আমি এই বিগত দিনে যারা এই পেশিসকে সর্বাত্মক অন্যায় কাজে সহযোগিতা করেছে, যাদের নির্দেশে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তাছাড়া আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে খুনের আসামিগুলি এই শহীদ পরিবার অনেক কষ্ট করে পুলিশের সহযোগিতায় খুনের আসামি যখন ধরা হলো তখন তাদেরকে কোর্টের থেকে জামিনে বের করে দেওয়া হচ্ছে। কিসের রেফারেন্সে? তাদের এত ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে কিভাবে জামিন দেওয়া হলো আমাদের বোধগম্য নয়। কিন্তু অতি দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে। এছাড়া দর্শক আমরা লক্ষ্য করছি এই সচিবালয়ের অবস্থানের কারণে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে রমনাজমিন যে ডিসি মাসুদ আলম রয়েছেন তিনি কিন্তু কথা বলছিলেন এই আন্দোলনকারীদের কয়েকজনের সাথে এবং তাদের যে দাবি সেই বিষয়টি কিন্তু তারা শুনছিলেন। গ্রেফতার করে করার পরেও ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কি সুনির্দিষ্ট মামলা এখনো নিষ্পত্তি হয়েছে? মামলা যেহেতু চলমান তাদেরকে দোষী সাব্যস্তের পূর্বে বা তারা মৃত্যুর সময়ের পূর্বে কিভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের আমাদের কথা হচ্ছে যে বিচারটা হোক। আমি বলি আমাকে বলতে দেন, শহীদদের রক্ত কাঁধে নিয়ে আমরা যাত্রাবাড়ি দৌড়াদৌড়ি করছি। এই শহীদদের রক্তের সাথে বেইমানি 90 গণঅভ্যুত্থানে হয় না, হয়েছে 90 গণঅভ্যুত্থানে বিচার এভাবে হয় না। আমরা বিচারটা চাই না। আমাদের আমরা জানি আপনি আমাদের আন্দোলনে সহযোগিতা দিবেন। আইন মন্ত্রণালয় নির্দেশে ছেড়ে দিচ্ছে। আপনারা জানেন আইনের যে কাঠামো আছে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ কথা বলছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং তারা কিন্তু বারবার বলছিলেন তারা বিগত সময় অর্থাৎ জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের যেই বিচারের দাবি সেই দাবি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং আরেকটা বিষয় বলছিলেন হাসান তাইমের যে হত্যাকারীদের এবং যারা অভিযুক্ত রয়েছেন অভিযুক্ত জামিনদাতাদের জামিন দেওয়ার বিষয়ে কিন্তু তারা অভিযোগ করছেন এবং যে বিচারপতিরা এই জামিনটি কার্যকর করেছেন তাদেরও পদত্যাগ তারা চান। এই মুহূর্তে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম তার সাথে কিন্তু আন্দোলনকারীরা কথা বলছিলেন। দর্শক আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে 2 নং গেটের সামনে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং পাশেই কিন্তু যে আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবির বিষয়ে তারা কিন্তু কথা বলছিলেন এবং যান চলাচল কিন্তু
উদ্বিগ্ন হচ্ছে এই মুহূর্তে, এবং কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি ছিল, সেই মুষলধারে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। আমরা ঐক্যবদ্ধ হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রে কিন্তু তারা বাবারা আপনাদের আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং যারা তাদের যে দাবিগুলো শুনে যারা আমাদের জুলাই 5ই আগস্ট এই শহীদদের রক্তের বিনিময়ে বড় বড় ইস্তিমে আছেন, গাড়িটা চলছে, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে যায়। আপনারা দেখেছেন কালকে আন্তর্জাতিক ছিলেন রমনাজুরের ডিসি মাসুদ আলম, এবং সচিবালয়ের সামনে কিন্তু ডিএমপির পক্ষ থেকে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেও কিন্তু এই আন্দোলনকারীরা এসেছেন এবং তারা বলছিলেন বিচারপতিদের পদত্যাগ, এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ তারা চান। কারো কষ্ট হোক আমরা চাই না। আমরা চেয়েছিলাম আমাদের সঠিক বিচারটা, শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা। 1971 সন 1972 সনে যেই সমস্ত যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিল ওইখানে সংস্কার করে জুলাই 24কে ধারণ করে 5ই আগস্টের রূপটা যাতে এই মাঝখানে আপনাকে দিয়ে যায়। আমরা কোনো আমাদের মুক্তিযোদ্ধা বাবাদেরকে আমরা কোনো অসম্মানী করতে চাই নাই, তাদের মাঝে 24কে ধারণ করতে চেয়েছিলাম মুক্তিযোদ্ধা। আমাদের কাছে হয় না, আপনারা জানেন। আমরা 5ই আগস্টে সেই সংসদ ভবনে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে আমি শহীদ মিরাজের বাবা দাঁড়িয়েছিলাম। ইউনূস স্যারের একটা কথা বিনিময় সারা দেশবাসী তাকিয়েছিল, আপনারা দেখেছেন। সেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় নাই। তাই আমি স্যারকে বলবো সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে শহীদদের সম্মাননা যাতে হয়। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে জুলাইদের ইজ্জত সম্মান মর্যাদা চেয়েছি, আর কিছু চাই নাই। আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই, আমরা কোনো সচিব হতে চাই নাই, শহীদের সম্মান চেয়েছি। তাই আমি যাত্রাবাড়ি থেকে আমার শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব, আমি এখানে আজকে আমার আসার কথা ছিল না। সেদিন আমার ছেলের লাশ আমি কাঁধে নিয়েছিলাম। যেই বাবা চোখের পানি শুকিয়ে গেছে পাথরের মতো, যেই বাবা তার সন্তানকে কাঁদে নিয়েছে, সেই বুঝে আপনারা কারো না কারো মায়ের সন্তান, পুলিশ ভাইরা কারো না কারো মায়ের সন্তান, তাদের কোনো সন্তান হারা নাই। যে সন্তান হারিয়েছে সেই সন্তানের মর্যাদা জানে। আমার একমাত্র সন্তান অভিভাবকের মতো ছিল, আমার সবসময় আমার খেয়াল করতো। আমার ছেলে লক্ষ্মীবাজার সরকারি কলেজ স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিনিশার ছিলেন। আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে। তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শহীদ রোহানের পরবায় বলতেছি। আজকে যখন আমরা বিচারের কথা বলি, তারা আমাদেরকে বলে বিচার নাকি বলে জাস্টিস হারি তো জাস্টিস বাড়ি। তবে আরেকটা কথাও তো আছে, জাস্টিস দিলে তো জাস্টিস দিলাই। তারা কেন সেই কথার উপর কাজ করছে না? একটা বছর হয়ে গেছে, দৃশ্যমান যেই খুনিরা সকল সচক্ষে সবার সামনে আমাদের ভিডিও দেখা যাচ্ছে যে এরা খুন করেছে, এদেরকে ধরতে কি আমার আপনার অন্য কোনো প্রমাণের দরকার আছে? প্রটোকলের দরকার আছে? তাহলে এই খুনিদেরকে ধরা হচ্ছে না কেন? যদিও দুই একটা ধরা হচ্ছে, তাদের বিচার না করে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানানো পর্যন্ত হচ্ছে না। এই খুনিদেরকে এইভাবে ছেড়ে দিলে, এইভাবে এইগুলো হত্যাকারীদেরকে মাফ দিয়ে দিলে আমাদের সামনে আরো কঠিন দিন আসতে চলছে। আপনারা মনে রাখেন, এই গণপুত্থানকে ব্যর্থ হতে দিবেন না। এই হত্যাকারীদের বিচার আপনারা করবেন। এবং এই যে গতকালকে আমরা যে খবরটা পেয়েছি, ইমাম তাহিম হাসানের যে হত্যাকারীকে যে জামিন দিয়ে দেওয়া হয়েছে 15 দিন আগে, যেটা সম্পর্কে আমাদেরকে অবগত করা হয়নি, এটা কেন করা হলো? এই প্রশ্নটা আমরা এখন আসিফ নজরুল স্যারকে, যে আইন উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, কোন স্যারকে প্রশ্ন করতে চাই। কারণ তারা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যোগ্য বলে আমরা মনে করি। তাদের নির্দেশে এই কাজটা হয়েছে বলে আমরা মনে করি। তারা এসে তাদের অবস্থান পরিষ্কার করুক। আমরা তদন্তের কথা বললে আমাদেরকে বলা হয় তদন্তকারী সংস্থায়, তদন্তকারী জায়গায় পর্যাপ্ত লোক নেই।
তদন্তের জন্য নাকি বলে পর্যাপ্ত পুলিশ, পর্যাপ্ত অফিসারের অভাব পড়েছে। আপনারা বলেন এই 850 পরিবারের হত্যাকারীদের বিচার যদি তদন্তের অভাবে পড়ে থাকে, এর থেকে বড় হাস্যকর আর কি হতে পারে? আমাদের একটাই দাবি, আমাদের সন্তানেরা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনারা করবেন। আপনারা যদি আমাদেরকে বারবার ঘোরাতে থাকেন, একটা বছর হয়ে গেছে, আর একটা সেকেন্ডও আমরা কালক্ষেপণ হতে দেব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।